আপনার সাথে সুন্দরভাবে কথা বলছি, সূরা ফাতিহা ঠিকভাবে পড়তে পারবে না। স্টেজে যদি এমন কাজ করতে হয়, এর চাইতে লজ্জা, এর চাইতে শরম আর কি হইতে পারে? দুজনে আলেম, দুইজন আলেম, কবর পূজারি হোক, মাজার পূজারি হোক, যাই হোক, দুইজন সুন্নি ঘরানার আলেম। এই হিসাবে দুইজন একই স্টেজে সময় নিয়ে আগে পড়ে মারামারি করা, একজন আরেকজনের উপরে হাত ওঠানো, একজন আরেকজনকে সূরা ফাতিহা পড়তে পারবে না এ ধরনের মন্তব্য জনসম্মুখে করা, আসলে কতটুকু সৌন্দর্য বাড়ায় বা তাদের ওয়াজের জগতের কতটুকু সামনে এগিয়ে নেয় এবং সামনে শ্রোতারা যারা আছে তারাও কতটুকু তাদেরকে সম্মান ইজ্জত করে ভালোবাসে, আমার বুঝে আসে। অন্তত আলেম হিসাবে শামীম সাহেব এইভাবে সরাসরি মন্তব্য করাটা কেমন জানি হয়ে গেল যে সূরা ফাতিহাও শুদ্ধ করে পড়তে পারে না। আর এমনি মুরব্বী আব্দুর রহমান রেজভী সাহেব গালে একটা থাপ্পড় বসাই দিলেন। আসলে এটাও কেমন ব্যাপার? এটাকে একদিক থেকে অন্যায় ধরা যায় না, কেননা সে তার বাবার বয়সী, আর বাবার বয়সী হলেও এভাবে মানে আক্রমণাত্মক ভাবে আঘাত করাটা, আক্রোশ নিয়ে আঘাত করাটা, এটা আসলে মানে আমার কাছে সুন্দর মনে হয়নি, আমি সমর্থন দিতে পারতেছি। হ্যাঁ, যদি হালকা গালে একটা এভাবে একটু আদর করত বা মাথায় একটু বলাইতো বা হালকা একটু ধাক্কা দিত, বুঝতাম যে এটা আদরের ধাক্কা, মহব্বতের ধাক্কা, ভালোবাসার ধাক্কা। কিন্তু এই থাপ্পড় তো আদরের থাপ্পড়, এই থাপ্পড় তো বোঝা গেছে অনেক আগে থেকেই ভিতরে জমতে 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 বেলুনের মতো বড় হয়েছে, সামনে পাইছে বেলুন ফুটাই দিছে। তো এই ধরনের আচার আচরণ যদি আপনারা ইসলামের মঞ্চে আরম্ভ করেন, ইসলামের কথা বলার পরিবর্তে কোরআন হাদিসের কথা বলা প্রচার করার পরিবর্তে সত্য মিথ্যা মানুষকে বোঝানোর পরিবর্তে এইভাবে যদি একজন আরেকজনকে স্টেজেই থাপড়াথাপড়ি আরম্ভ করেন, তাহলে তো ভাই ইসলামের দাওয়াত দিতে তোমাদেরকে কে বলছে এভাবে একজন আরেকজনকে আঘাত করে করে? সবশেষে আমি সুন্নি ঘরানার ভাইদের শীর্ষ পর্যায়ে যারা আছেন, তাহেরি সাহেব সহ আরো যারা আছে, ওনাদের প্রতি আমি উদারত আহ্বান জানাবো, আপনারা এই বিষয়টাকে আর বাড়তে না দিয়া ঘরোয়াভাবে বসে দুজনকে একসাথে করে সমস্যার সমাধানটা সুন্দরভাবে করে দিন। আল্লাহ তাআলা সকল কোরআনের ধারক বাহকদেরকে সত্য এবং ন্যায়ের পথে কবুল করুন, সত্য এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।